একজন জান্নাতি বলবে, ইন্নি কানা লি করিব, আমার একটা দুনিয়াতে বন্ধু ছিল। আমার একটা কি ছিল? দুনিয়াতে আমার একটা সঙ্গী ছিল, বন্ধু ছিল। সে কেমন ছিল জানো? সে বলতেছে ওদের কাছে, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া হিজামান আইন্না লামাদিনুন। তো আমার ওই বন্ধুটা ছিল এরকম, ওই শুধু আমারে টিটকারি মারত। এই মন্দ বন্ধুটার কথা বলতেছি। তো আমার ওই বন্ধুটা আমার শুধু চিৎকারি করতো, আর কি কইতো জানেন? বন্ধু, আরে তোর মুজরে, আমরা মরমু, মরে গেলে মাটি দিয়া আড্ডি মাড্ডি গুঁড়া হইয়া এগুলি মাটির সাথে মিশা সব পাউডার হইয়া কোনখানের মাটি কোনখানে যাবে, এরপরে কোন বছরে গিয়া ইসরাফিলে ফু দিবে, এরপরে হাসরের মাঠ কায়েম হবে, বিচার আচার হবে, এরপরে ফুলসারাত পার হইবা, এরপরে বেহেশত যাইবা, এরপরে তোমার হুর দিব, বালা বালা খাওন দিব, আরও অনেক কিছু দিব। এগুলি বুঝি কথা? কোন সময় কি হইব না হইব, এই আশায় এই চিন্তায় তুমি বৈশা রইছ। আইদা মিতনা, আমরা মরব, ও কুন্না তুরাবান ওয়া হিজামান, মাটি হব, হাড্ডি মাড্ডি গুঁড়া হবে, আইন্না লামাদিনুন, এরপরে কখন আমাদেরকে প্রতিদান দিবে, এগুলি কখন হবে? তো এগুলি আমারে বলতো। আর এগুলি বাদ দে বেটা, কোন সময় এগুলি হবে না হবে, কি কয় না কয় এডি হুজুরদের কথা, এগুলি শুনে গেলে হবে নাকি? দুনিয়া এখন রানিং, মোবাইলে টান দিলেই গুণা চলতে আছে, হাজারো নর্তকী নাচে, এখন না দেখে কোনখানের আশায় তুমি বৈশা রইছ? হুজুরের মুখে আমরা অনেকে শুনছেন, অনেক সময় হুজুর বলেন, হ্যাঁ নওজোয়ান, আজকে তুমি ছবি দেখো, আজ তুমি নর্তকী দেখো, আজ তুমি বেহায়া না যায় ছবি দেখো, তুমি এখন দেখো, আমিও দেখব, তবে আমি দেখব জান্নাতে ৭০,০০০ হুর একত্রে। নওজোয়ান, তুমি এখন দেখো, গান শোনো, আমিও গান শুনবো, তবে জান্নাতের সেই গান হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে, জান্নাতের যেই গান হবে হুরদের কণ্ঠে। জান্নাতের পুরা জান্নাতের হালাত বদলে যাবে, জান্নাতের ঘাসগুলো লড়বে আর চড়বে, জান্নাতের লন্ঠনগুলো বাতিগুলো দুলতে থাকবে। তো এই হালাতটা ওই বন্ধু, ওই জান্নাতি বলতেছে, আমার এই বন্ধু কেমন বলে তিরস্কার করত। আরে এগুলি বাদ দিয়ে এখন এখন বুক করো, এখন দুনিয়া, এখন হাজার লাখ বন্ধু, এক বন্ধুকে এক মোবাইল অন কর বেটা, তোর শেয়ার চালু কর, আমি দিচ্ছি অগণিত অশ্লীল ছবি, দুনিয়ার ছবি, নাফরমানির ছবি সরবরাহ করতেছে। এখন মজা করো, এখন মজা করো, খাও দাও, ফুর্তি করো। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া আমুতু ওয়া নাহইয়া, আর জীবন তো কেবল এটাই জীবন, এখানেই মরব, এখানেই বাঁচব। ওমা নাহনু বিমাবউসিন, আল্লাহ বলে, কাফের আর বেঈমান নাফরমানরা বলে পুনরুত্থান হবে না, পুনরুত্থান হবে না। আর হাজারো লাখো মুসলমানকে আখেরাত ভুলাই দিছে, হাজারো লাখো মুসলমানের সন্তানকে সকাল থেকে রাত 10টা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার কলিজার মধ্যে একবারও আসে না একটা বার আমার মালিকের নাম সেজদা করা দরকার, একটা বার সেজদা করা দরকার। হাজারো লাখো প্রতিদিন বেপর্দা চলতেছে, এরা একবারও ভাবে না, একবারও ভাবে না আসমানের গজব আসলে, রব্বে কায়নাতের গজব আসলে 164 কোটি মানুষের জনসমৃদ্ধি, সুপার পাওয়ার, গোটা পৃথিবী, বিশ্ব পরাশক্তি যাদের হাতে হাতে, বিশ্ব বাজার যাদের হাতে, গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি যাদের হাতে, এরকম বিপুল জনগোষ্ঠী সমৃদ্ধির সামনে একটি যাদের সংখ্যা 164 কোটি, আর বিপুল পরিমাণ জনসমৃদ্ধির একটি দেশের যদি রব্বে কারিমের এক করোনা ভাইরাসের সামনে যদি এতটা অসহায় হয়ে যায়, তো 16 কোটি মানুষ জনসমতির এক দেশে রব্বুল আলামিনের এক ভাইরাস দেখা দেয়, তো এক সপ্তাহ তো আমাদের টেম্পার টিকবে না, এক সপ্তাহ তো আমাদের টেম্পার টিকবে না। আমি তো প্রতিদিন একথা বলি, বাপ আমার কলিজা বলে, আজকেও আমাদের মা বোনদের ইসলাহেল মজলিসের মধ্যে কথা বলছে, আমার মালিক যেন আমার মনে হয় বলতেছে, আমার সীমান্তের কাঁটা তারের বেড়ায় সাইলান বাজাইতেছে, আল্লাহ যেন সাইলান বাজাইতেছে,
আল্লাহ জনে রেড অ্যালার্ম দিচ্ছে, আমার বান্দা দেখো চতুর্দিকে মুসলমান মজলুম, চতুর্দিকের মজলুম, সীমান্তের চতুর্দিকের মুসলমানদের নির্যাতিত, রোহিঙ্গার মুসলমানরা নির্যাতিত, আরকানি মুসলমানরা নির্যাতিত, কাশামের মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত। আজ আমার দিল্লির মসজিদ আক্রান্ত, আজ আমার দিল্লির মুসলমানের তাজা খুন ঝরছে। আমার চতুর্দিকে যা মুসলমান যদি নির্যাতিত মজলুম হয়, এই জুলুমের শিকার যদি আর এক হাত সামনে বার হয়, এই জুলুম যদি এর পরের ধাপে আরেকটু আগায়, তাহলে আমার তো মনে হয় আমার মাতৃভূমির উপরে এই জুলুমের শিকার হবে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এজন্য আমার ভাব, এ কেমন জিন্দেগি এটা, এ কেমন জিন্দেগি এটা, এ কেমন জিন্দেগি এটা, এটা কেমন জিন্দেগি। এক এক ঘরে মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঘন্টার পর ঘন্টা টেলিভিশন চলতে থাকছে। নাফরমানি, বিপুল পরিমাণ নাফরমানি, এত বিপুল পরিমাণ। রব্বুল আলামিনের রহমত কিভাবে আসবে বলেন? কেন আসবে বলেন? যে ঘরওয়ালারা এক ওয়াক্ত নামাজ পড়লো না, এই কেমনে মালিকের রহমত আসবে? মালিকের রহমত কেমনে আসবে? এই জন্য আমার বাপ, আমারও কলিজা বলে এটা। আমার ওস্তাদে মুহতারাম আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুশতাকুন নবী সাহেব হুজুরের যেই ব্যথা আমিও বুঝি, কলিজায় লাগে ওই ব্যথা। আমার এটা, আমার ভুজ এটা পুরা। আজ উম্মতের জন্য মুসলমানের চাইতে, আজ স্লোগানের চাইতে উম্মতের চোখের পানি বেশি দরকার। এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, নওজোয়ান, এই নওজোয়ান ওলামায়ে কেরাম, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই উম্মতের দরদের ব্যথায় রাত গভীরে চোখের পানি ছাড়েন। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এই মদখোর আর জিনাখোর আর বেবিচার, এই জুয়ারি, এই লম্পট আর দুশ্চরিত্র, বেনামাজি, বেহায়া, এদের কারণে রব্বে কারিমের যদি আযাব আর গজব আসে তো আমাদের উপর আসবে। কারণ আল্লাহ তাআলা তো বলছেন, আমি যখন জমিনে আযাব দেই তখন শুধু পাপীদেরকে দেই না, সবাইকে দেই একসাথে, হাসরের ময়দানে আলাদা করব। কিন্তু এখন তো সবাইকে শোয়াই লাগব। অতএব উম্মতের দরদি যারা, ওলামায়ে উম্মত যারা, সবাই কাঁদেন, চোখের পানি ফেলেন, চোখের পানি ফেলেন। আজ চোখের আঁসও দরকার, আজ চোখের পানিও দরকার, ব্যথা ভরা ঢিল দরকার, চোখ ভরা পানি দরকার। আল্লাহ এই জাতিকে বাঁচান, এই জাতিকে বাঁচান, আল্লাহ এই জাতিকে বাঁচান, আমার জাতিকে আল্লাহ বাঁচান। হাজারো লাখো যুবককে আল্লাহ মোবাইলের গুনাহ থেকে এই জাতিকে বাঁচান, এই জাতিকে বাঁচান। প্রতিদিন দোয়া করা দরকার, এদেরকে বাঁচান মাওলা, এদেরকে বাঁচান, মোবাইলের গুনাহ থেকে বাঁচান, বেপর্দার জিন্দিগি থেকে এদেরকে বাঁচান। আজ দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে কথা বলেন, উঠানে উঠানে, উঠানে উঠানে মালিকের কথা বলেন, মসজিদে মসজিদে মালিকের কথা বলেন। আগেও কিছু পান নাই, এখনও কিছু পাবেন না, কিছুই দরকার নাই। মালিক ওই আসমানওয়ালা আরশে আজিম থেকে মালিক দেবে, তো আখেরাত থেকে দেবে। হুজুর আমাদের কয়দিন আগেও এক জায়গায় আমারে বলতেছে, মাওলানা আখেরাত থেকে নেবেন, আখেরাত। এই ফিকির ইনশাআল্লাহ আমরা সবাই করি, বলেন ইনশাআল্লাহ। উম্মতের ওলামায়ে কেরাম বুক ভরা ব্যথা নিয়ে উম্মতকে ডাকেন, উম্মতকে ডাকেন। এক এক শব্দ যেন হয় চোখের পানি ভরা হয়, এক এক শব্দ যেন হয় জিকির ওয়ালা হয়। উম্মতকে প্রতি সপ্তাহ উচ্চারণ করতে হয়, নিজের কলব আর নিজের ঈমান আর নিজের আমল আর নিজের তাকওয়া আরও বাড়ান। আল্লাহ আমারে বাড়ায় দেন, আরও বাড়ায় দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। তো ওই জান্নাতি বলতেছে, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। ওই জান্নাতি বলতেছে, আমার এই বন্ধুটা আমার কেবল আখিরাত বুলাই দিত। কি বুলাই দিত? কথা বলেন নাকি? কি বুলাই দিত? আরে বাদ দে, আখিরাত পরে কার। আর হুজুরদের এসব কথা বাদ দে, এখন মজা বক কর, এখন মজা বক কর, এখন মজা বক কর। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই কথা বলার পর জান্নাতি তখন সে বলবে, হায়
আমি বড় মজবুতির সাথে আখিরাতকে বিশ্বাস করে আমি আমার বন্ধুর ফাঁদে পড়ি নাই, আর তার কথায় কখনো বিরক্ত হই নাই। আমি আমার ইমান আমলের ওপর টিকেছিলাম। আজ আমি জান্নাতি হয়ে গেলাম।